বর্ষা মৌসুম আসতে না আসতেই ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। এ কারণে জেলা শহরের ৭টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এসব এলাকার বাসিন্দারা বলছেন, একটু বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। দাবি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে নেই পৌরসভার কোনো উদ্যোগ। এতে বেড়েই চলেছে ডেঙ্গুর ঝুঁকি। শুধু ডেঙ্গু আর ডেঙ্গু, প্রতি বাসায় খুব অসুবিধা হইতেছে। বাচ্চারা তো বেশি আক্রান্ত হইতেছে, যে ডেঙ্গুর প্রভাবে তো আমরা এখন অস্থির। 5 বছর 6 বছর আগে আজকে যা দেখছি যে চতুর্দিকে ডেঙ্গু এক্সের ওষুধ দিয়েছে, এখন আর কোনো ওষুধই দেয় না। শহরের ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন সহ পরিচ্ছন্নতায় পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কোথায় থেকে আসলে এটা উৎপত্তিটা বেশি হচ্ছে সেটা চিহ্নিত করা এবং সে অনুযায়ী একটি কম্বিং অপারেশন করে সেটাকে যাতে একেবারে নির্মূল করা, কারণ আপনারা জানেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো আমরা সেই উদ্দেশ্যেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে একসাথে কাজ করব। সিভিল সার্জন জানান, এখনও তৈরি হয়নি আশঙ্কাজনক পরিস্থিতি, তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ এই কর্মকর্তার। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে আমরা ওখানে একটা টাস্ক প্রোগ্রাম করা যায় কিনা, যে জলাবদ্ধতা যেখানে আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এটার প্রাদুর্ভাব কমাবো ইনশাল্লাহ। ঝালকাঠি পৌরসভায় মোট জনসংখ্যা প্রায় ৭০,০০০। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষের বসবাস ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ৭ এলাকায়। সময় সংবাদ, ঝালকাঠি।